ধন্যবাদ রাজ্জাক ভাইকে। আজ আমার সম্বন্ধে এত ভালো ভালো কথা বললো, মনটা ভরাই দিল। রাজ্জাক ভাইকে ধন্যবাদ। আমার প্রিয় ভাই উপস্থিত আছেন আজকে সভা সম্মানিত সভাপতি 18 নম্বর ওয়ার্ডের নূর হোসেন নূর এবং আমাদের ওয়াসিম সরকারে আছেন। উপস্থিত আছেন আমাদের ঢাকা উত্তর বিএনপি সম্মানিত সদস্যবৃন্দ, আরুফ ভাই, আমাদের শাহিন ভাই, গুলশানের সভাপতি মামুন, শাহজাহান সহ আমাদের বাচ্চু ভাই, ইমন, অনেকে আছেন এখানে। মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এই কারণে আপনার আন্দোলন সংগ্রামে আমার মনে পড়ে সকলে আমার সাথে রাজপথে ছিলেন। আজকের এই তৃণমূল, এই যে আমার বোনরা 18 নং ওয়ার্ডের বোনরা যে কত সাহসী, উত্তরে আন্দোলন আমার সামনে মাইক খেয়েছেন, দেখাইছেন না? টিআর সেলের মধ্যে ছিল না? ওই আমি দেখছি, কিন্তু আমি দেখছি এত মহিলা, এত মেয়ে, এত বোন কোন ওয়ার্ড থেকে বাইরে না, যেটা ওই 18 ওয়ার্ড থেকে বাইরে এসেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন 24-এর আন্দোলন, 24-এর আন্দোলন, এটা জুলাইয়ের আন্দোলন আমি বলতে রাজি নয়। 24-এ যে আমরা আন্দোলন করেছি, হাজারো ছাত্র, মা বোন, জনতা রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে বাংলাদেশের কিছু ছাত্র সংগঠন ক্যান্সার রূপে আবির্ভাবিত হয়েছে। তারা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করে এনসিপি নামে একটি সরকারের সঙ্গে একটি নতুন দল করেছে। নতুন দল করে কিভাবে বাংলার সেই শহীদদের সাথে রক্তের সাথে বেইমান কি করলো? যারা রক্ত দিয়েছে, তারা রক্ত দিয়েছিল স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে বিজয় করার জন্য। তারা রক্ত দিয়েছিল গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। তারা রক্ত দিয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের সিস্টেমকে চালু করার জন্য। কিন্তু ওই ছাত্ররা সেই বিপ্লবের নামে একটি ছাত্র সংগঠন বাংলাদেশে বর্তমানে চাঁদাবাজি শুরু করেছে। বর্তমানে তারা সরকারের সহযোগিতায় নির্বাচনকে বিলম্বিত করতেছে। বর্তমানে তারা সরকারের সহযোগিতায় পিআরপি সিস্টেম মার্কেটে চালু করার চেষ্টা করতেছে। কিন্তু ছাত্র ভাইয়ারা, আপনারা জানেন না, আপনারা বর্তমানে শিশু। আপনারা যত কিছুই প্ল্যান করেন না কেন, আপনাদেরকে পিছের দিকে যে লাগাম লাগাচ্ছে সে নিজে একজন ক্যান্সারের রোগী। বাংলার মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে, জীবন দিবে। একটি সুষ্ঠু নির্বাচনের জীবন দিবে। বাংলাদেশ মানুষ ভোট দিবে, এমপি বানাবে ভোটের মাধ্যমে। এখানে বিনা ভোটে এমপি হতে পারবে না? পারবে। তার মানে পিআর পদ্ধতি আপনারা চান? বাংলার জনগণ চায় না। বাংলার জনগণ জানে যাকে ভোট দিব সে যদি পাস করে সেই আর তাদের এমপি হবে, তাই না? এটাই কথা। এনসিপির একজন ছাত্র মিস্টার পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা ফেসবুকে দেখলাম কিছু সংখ্যক মানুষের মাঝে বক্তৃতা দিচ্ছেন, বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে অশালীন ভাবে কথা বলতেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, বিএনপি কিন্তু লড়াক্য দল। বিএনপি কিন্তু তোমাদেরকে এখনো কিছু বলেনি। বিএনপি দেখতেছে, বিএনপি চায় না বাংলাদেশে কোনো রাজনৈতিক সৃষ্টি হোক, কোন ঝগড়াঝাটি সৃষ্টি হোক। বিএনপি চায় একটা সুন্দর নির্বাচন। সেই কারণে তোমার কথার প্রতিবাদ আমরা এখন করতেছি না। আমরা যদি প্রতিবাদ করি, তুমি তো গোপালগঞ্জ থেকে ট্যাঙ্কের মধ্যে করে পালাইছো। বিএনপি প্রতিবাদ করলে তুমি পালারের জায়গাও পাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব হুঁশিয়ার করে দিতে চাই। রাজনীতি করো, রাজনীতির ভাষা সুন্দর করো, জনগণের মন জয় করার চেষ্টা করো। কাউকে আঘাত করে কথা বলার চেষ্টা করবে না। আর করলে চিন্তা করবা কাকে নিয়ে বলতেছো। পাটোয়ারি সাহেব, বর্তমান সরকার গত সপ্তাহে বলেছেন 7 দিনের মধ্যে নির্বাচনের ডেট দিবেন। আপনারা সকলে খুশি হয়েছেন না? বর্তমান সরকারকে বলতে চাই, 7 দিন মানে 7 দিন। আপনি যখন যেটা বলেন খালি শিফট করেন। আমি আশা করি এইটা শিফট করবেন না। 7 দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। মানুষ 18 বছর ভোট দিতে পারেনি।
আমরা 18 বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমার অনেক কিশোর শ্রমিক ভাইয়েরা করে 35 বছর বয়স হয়ে গেছে, তারা এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারেনি। বাংলার মানুষ ভোট দিবে, তাদের মনোনয়ন, তাদের মনের মানুষকে ভোট দিবে, তারা ভোট দিয়ে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি পরিবার গণতন্ত্রের বিশ্বাসী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করে সংগ্রাম করেছি। তাই আমি চাই বর্তমান সরকার আপনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ডেট ঘোষণা দিয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন দিবেন। এটা জনগণ চায়, এটা আমরা বিএনপি পরিবারের আশা, বাংলাদেশ সকলের আশা। প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রাম নিয়ে দু একটি কথা বলি। আজকের যেই সদস্য নবায়ন প্রোগ্রাম এখানে আমরা উপস্থিত হয়েছেন, এটা বিএনপি পরিবারের জন্য শুরু হচ্ছেন। এই ফরমটা এটা না আগে পরে যারা বিএনপি করেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা রাজপথে ছিলেন, যারা রাজপথে থেকে রক্ত দিয়েছেন, তারা সকলে এই ফরম পাওয়ার উপযুক্ত আমি মনে করি। আপনারা সকলেই পাবেন। এর বাইরেও আমাদের আরেকটি ফরম আপনাদেরকে দিব ওই দিন, এটার পরেই 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে সেটা হবে নতুন মেম্বারশিপ সংগ্রহ। সেই ফর্ম আমাদের কাছে চলে আসছে। সেটাও আপনারা যারা আমাদের বিএনপির আদর্শকে বিশ্বাস করেন, যারা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেন, যারা খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করেন, যারা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করেন, তারাই সেই ফর্ম পূরণ করে নতুন মেম্বার হতে পারবেন। আপনারা জানেন অনেক ছাত্র ভাই জীবনে রাজনীতি করে সে কি বিএনপি সদস্য হতে পারবে না? অবশ্যই পারবে। অনেক শিক্ষক, টিচার, ডাক্তার রাজনীতি করেন নাই, তারা বিএনপির আদর্শকে বিশ্বাস করে নতুন মেম্বার হতে পারবেন না? অবশ্যই হতে পারবেন। তাদেরকে আপনারা কালেকশন করবেন, তাদেরকে ধরে ধরে নিয়ে আসবেন, তাদেরকে দেখে শুনে তাদেরকেও নতুন মেম্বারশিপ বানাবেন। কারণ আমাদের মেম্বার বানাইতে হবে বা ভালো মানুষ, কোনো দোষণ না, কোনো স্বৈরাচার সরকারের শেখ হাসিনার দলের লোক না। সেই ছাড়াও হাজারো ভাই বোন আছে যারা রাজনীতি করতে চায়, কোনো দলের সাথে সম্পৃক্ত না, তাদেরকে মেম্বারশিপ বানাবেন। এরপরে আপনাদের কাজ এখন যারা ফিল আপ করবেন, এটা আজকে আমাদের অফিসে আমরাই সকলে মিলে ভাষানটেক থানা এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে মিটিং শেষ করে আসলাম এবং উত্তরের বর্তমানে মনিটরিং টিমের প্রধান 2 জন ছিলেন এবং আমাদের শেখুন সাহেব ছিলেন। আপনারা একসাথে দুটি কাজ করবেন। এইটা যখন ফিল আপ করবেন, সাথে ওই ফর্মটাও ফিল আপ করবেন। যেই ফর্মটা আমাদের পিডিএফ আকারে যেই ফর্মটা আমাদেরকে পিডিএফ আকারে 7 দিনের মধ্যে আপনারা আমাদেরকে জমা দিবেন। কি দিবেন? মিস্টার সভাপতি, সেক্রেটারি, আপনাদেরকে বলতেছি আপনাদের ওয়ার্ডের প্রোগ্রাম, আপনারা এইটাকে ফিল আপ করে ওইটার সাথে সাথে এটাকে ফিল আপ করবেন। প্রত্যেকের নাম্বার, মোবাইল নাম্বার নেবেন, অ্যাড্রেস নেবেন, নাম নেবেন, ঠিকানা নেবেন। এখানে ঘর আছে, ঘর ওদের ফিল আপ করে টাইপ করে পিডিএফ আকারে আমাদের অফিসে 7 দিনের মধ্যে জমা দিবেন। ফেসবুক যার আছে সে দেবেন, না থাকলে কোনো কথা নাই, ফেসবুক সব থাকতে কোনো যুক্তি নাই। সাথে হলো এইটা সুন্দর করে ফিল আপ করবেন, ফিল আপ করে সতর্ক থাকবেন, কোনো রকম জানি ভুল ত্রুটি না হয়, সতর্ক থাকবেন। এটা আজকে আমাদের মেন কাজ। আপনাদের সকলে অনেক ধৈর্য সহকারে এখানে আছেন, সকলে ফিল আপ করবেন। বই লাগলে আমরা আবার বই দেবো, বই আমাদের কাছে আসে স্টকে। এটাকে শেষ করেন, কেউ দিশাহারা হবেন না যে আমাদেরকে বাদ দিচ্ছে, সকলেই হবেন। বাট সকলের কাছে আমার রিকোয়েস্ট, 20টি টাকা দিবেন যে বোর্ড মেম্বার হবেন, দিবেন না? যেই সদস্য হবেন 20টি টাকা করে জমা দিবেন, না বেশি না কম। যদি না থাকে 500 জনের কাছ থেকে নেবেন, তাও 20টি টাকা দিয়ে বলবেন নিজের টাকা দিয়ে মেম্বার হয়েছি, ঠিক আছে?